এই যে বন্ধুরা, এই মিনি মালপাতে আমি কি দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি ঘরে বানাও তাহলে এরকমভাবে বানাবে। আর একটা মজার ব্যাপার, একসঙ্গে অনেকটা হয়ে যাবে। এরকম একটা একটা করা থাকলে আর কোনো কথাই নেই, ঠিক আছে? তাই বলে দিচ্ছি আমি কি দিয়ে বানিয়েছি। এই যে এটাতে আমি একটুখানি আটা দিয়েছি, আর চালের গুঁড়া দিয়েছি, সুজি দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু এলাচের পাউডার দিয়েছি, ঠিক আছে? আর নারিকেল যে কিনতে পাওয়া যায় না, কোকোনাট পাউডার, ওটা দিয়েছি। আর বেকিং সোডা আর বেকিং পাউডার সব অল্প অল্প একটা মাপ মতো দিলে এটা খেতে খুব টেস্টি হয়। আর এটা যখন করেছি না, তখন এটাতে কাজু একটু ছিল, কাজু দিয়ে দিয়েছি। আর এখন শুধু এই আলমন্ড বাদামগুলো ওইটাতে বানানোর পরে একটা একটা করে ওই যে এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তাহলে কি হয় জানো তো, মুখে লাগবে না, খুব টেস্টি লাগবে খেতে। আর এত কম তেলে চা বসিয়েও এটা বানানো যায়, কোনো ব্যাপার না, দেখেছো? চটপট করে হয়ে যায়। আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে এটা উল্টাচ্ছি, বুঝতেই পারছো আমি কেমন রাঁধুনি। একটা উল্টাতে দিই আরেকটা। কেউ যদি ক্যামেরা ধরে তাহলে করতে আমার ভীষণ সুবিধে হয়, কিন্তু ঘরে কেউ নেই, সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। আমার হাজব্যান্ড ব্যস্ত কাজে, আর ওকে আর আমি বলি না করতে, কারণ আমি আমার মতে করি। তাই আমি কাউকে ডিস্টার্ব দিতে চাই না। এইগুলো তো আমার ভিউজ পাওয়ার জন্য করি না, সত্যি কথা বলতে কি, আমি আমার ছেলেদের জন্য এগুলো একটা স্মৃতি হিসাবে রাখতে চাই। কখন যে কার কি হয়ে যায় কেউ তো বলতে পারে না। তাই ভাবি যে ওরকম করে যদি করে রাখি তাহলে ওরা তো বলতে পারবে না যে মা এরকম করেছিল, বানিয়েছিল, ওগুলোই। আর ভিউজের জন্য আমি এগুলো করি না, সত্যি কথা বলতে যেটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এখানটা রেখে দিলাম, আরও কয়েকটা আছে, করে নেব। ছেলেরা খেতে ভালোবাসে তার জন্যই করছি। আর চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা, চায়ের সঙ্গে জলখাবার রেডি করে নিলাম, একদম সিম্পলভাবে করলাম। তোমরা তো দেখতেই পেয়েছো রেসিপিটা, কি দিয়ে করেছি সব তো বলে দিলাম। তোমরাও এইভাবে ঘরে খাবে বানিয়ে, ঠিক আছে? বিস্কিটের চেয়ে ওই রকম দুটো খেলেই চা খাওয়া হয়ে যায়, আর রেখেও খাওয়া যায়, ইচ্ছে করলে অনেক দিন রেখেও খাওয়া যায়, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, এটা আর করবো না কেন বলো? তার জন্য এটাও শেয়ার করলাম। রোজ সন্ধ্যার টিফিনে তো একটা না একটা কিছু খেতেই হয়, না খেলে তো আর হয় না। না, বাচ্চারা তো ঘরের খাবারটাই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেরা। মাঝে মধ্যে খায় বাইরে থেকে, কিন্তু এইভাবে বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে, খুশি হয়ে খায়। তাহলে আজ এখানটা রেখে দিলাম, আমি চা বানিয়ে নিচ্ছি, তারপর ড্রয়িং রুমে বসে সবাই একসঙ্গে বসে খাবো। ওকে, বাই বাই।